দেখুন, ট্যারো নিয়ে একটা সবারই ভুল ধারণা কি থাকে, যে ট্যারো করলে হয়তো শরীর অসুস্থ হয়ে যেতে পারে বা শরীর খারাপ হয়ে যেতে পারে। অকাল্ট সায়েন্সে আপনি যে কোনো ফিল্ডে কাজ করুন না কেন, যখনই আপনি কারুর বিশেষ করে রিডিং করবেন, হিলিং করবেন, এই যে ব্যাকফায়ারের যে ব্যাপারটা থাকে, এটা যে একদমই থাকে না, সেই ধারণাটা ভুল। আর পুরোটাই যে থাকে, এই ধারণাটাও ভুল। এখানে জানতে হবে আপনাকে পুরো প্রসেসটা, এর সিস্টেমটা কি। জ্যোতিষী যারা করছে মনে করুন, তারা তো সব সময় ওই গ্রহ নক্ষত্র নিয়ে ঘাটাঘাটি করছে। তাহলে তারা কি সবাই আপনার শুকিয়ে গেল বা ব্যাকফায়ার হয়ে গেল? ব্যাপারটা তা নয়। বাট ট্যারোতে এটা থাকে না, কিন্তু এটা ধরুন আমাদের কিছু প্রসেসের ভুল থাকে টেকনিক্যালি। যে কোনো আপনি এই ধরনের অকাল্ট সায়েন্সের কিছু করুন, ইভেন ধরুন রেকি হিলিং করুন, লামাফেরা করুন, যোগমায়া করুন, আপনি ওমকারা করুন, প্রত্যেকটা সময় দেখবেন একটা কর্ড ডিসকানেক্টেড, কর্ড কাট নয়, কর্ড ডিসকানেক্ট করার, তারপরে যখন হিলিং করছি আমরা কর্ড কাট করার একটা প্রসেস থাকে। ঠিক সেইভাবে আপনার ট্যারো রিডিং এ, যখন ট্যারো রিডিং স্টার্ট করা হয় তার আগের কিছু প্রসেস থাকে। কোর্সটা কমপ্লিট হয়ে গেলে আমি বলে দেবো আপনাদের কিভাবে ওই প্রোটেকশন ওয়ালটা তৈরি করতে হয়, এক নাম্বার। দ্বিতীয় জিনিস, ওখানে কর্ড কাট কিভাবে করতে হয়। আর মেইন যে জিনিসটা থাকে ট্যারো কার্ডে, যখন ট্যারো কার্ড প্রেডিকশন করা হয়, অনেক ক্ষেত্রে রিডার করে কি আপনার সামনের যে ব্যক্তি আসছে ওর সঙ্গে পুরো নিজেকে কানেক্ট করে নেয়। অনেকে দেখবেন, এরকম আমিও দেখেছি, আপনার হনসা জেসন অ্যান্ড ড্র করে ওই ব্যক্তিকে কানেক্ট করে। তো আমি ব্যক্তিকে কেন কানেক্ট করতে যাব? দেখবেন ট্যারো রিডিং সম্বন্ধে আরেকটা বলা হচ্ছে যে ইনটিউশন। ট্যারো রিডিং যদি টোটালটাই ইনটিউশন বেস হতো, তাহলে এই যে ছবিগুলো দেখছি আমরা, ধরুন ট্যারো কার্ডের 78 কার্ড, এই কার্ডগুলোকে কি বলতে পারেন? এক একটা চিত্রলিপি, চিত্রলিপি রয়েছে। এই চিত্রলিপি যেগুলো রয়েছে, এটাকে আমরা এখান থেকে প্রত্যেকটা জিনিসকে ডিকোড করছি। যদি খালি ট্যারো ধরুন ইনটিউশন বেস হবে, আমার কার্ডের কি দরকার? আমি তো নর্মাল এরকম বসে যাবো, আমি নর্মাল বসে যাবো, চোখ বন্ধ করব, ব্যক্তিকে দেখবো আর বলতে থাকবো। ওটা হলো ইনটিউশন। ট্যারোতে তাহলে কি ইনটিউশন নেই? কিসে ইনটিউশন নেই? ট্যারোতে ইনটিউশন লাগে। আপনি অ্যাস্ট্রোলজি করতে গেলেও আপনার ইনটিউশন লাগবে, কিছু জায়গায় করে। ইনটিউশনটা মেন থাকে না, মেন ইনটিউশন তারপরে এই চিত্রলিপিগুলো পেছনে, এটা কিন্তু ধারণা ভুল। বা নিউরোলজি ধরুন, ইনটিউশনটা কখন কাজ করছে? যখন আপনি টোটাল একটা চিত্রলিপিকে ডিকোড করে দিয়েছেন, তারপরে দু এক ক্ষেত্রে আপনার কিছু একটা পার্ট আর কি আপনার ইনটিউশন আসতে পারে, এক্সট্রা জিনিস। ওটা আমি আজকে কোন একটা কার্ড আপনার, আজকেই একটা আসবে, দেখবেন টাওয়ার কার্ড। ওই টাওয়ার কার্ডটা পড়াতেই পড়াতেই আমি বলে দেবো যে এখান থেকে কি ইনটিউশন এসেছিল আমার, এই কার্ডটা। তো এবারে যখন কাউকে প্রেডিক্ট করা হয়, করতে হয় কি, ট্যারো যে ডেকটা থাকে, ডেকটার সঙ্গে ব্যক্তিকে কানেক্ট করতে হবে, কারণ ডেক কথা বলবে এখানে। যে এই চিত্রলিপিগুলো আছে, চিত্রলিপিগুলোকে ব্যক্তির সাথে যুক্ত করতে হবে, এবং ওই চিত্রলিপিগুলোকে আপনাকে পড়তে হবে। এখানে ইনটিউশন নাই, আমি কেন কানেক্ট করতে যাবো ওর সাথে। এইবারে হয় কি, কখন আপনি কানেক্ট করে ফেলছেন ওকে, যখন আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন, ওই ক্ষেত্রে ওইখানে প্রসেস কি আছে। যদি আপনি হচ্ছেন, ট্যারো রিডিং এর সময় এঞ্জেলদেরও কল করতে হয়, নিজের স্পিরিট গাইডকেও কল করতে হয়, অ্যানিমাল স্পিরিট গাইডকেও কল করতে হয়। কি প্রসেস থাকে আপনার টোটালটা বলে দেবো। এটা ফ্রি ক্লাস, মানে বেসিক ফ্রি হলেও ওটাও জানতে হবে। নিজের যখন আমরা রিডিং করি তখন কি, তাহলে আপনার ওই ধরুন অ্যানিমাল স্পিরিট গাইড বলুন, নিজের স্পিরিট গাইড, হায়ার সেলফে কি কানেক্ট করতে হয়, করতে হয়, কেন করতে হয়, এন্ড অফ দা কোর্স আমি পুরো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো এইটা যদি কারোর ধারণা থাকে, মনে করুন যে ট্যারো কার্ড করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন বা কিছু, তো 4 বছর ধরে আমি করছি, সেরকম কিন্তু কিছু হয়নি। টুকটাক আপনার এক আধটা প্রবলেম আসতে পারে, ওটা হতে পারে। আর ওটা কখন হয় আপনার, সেটাও বলবো। আর ট্যারো রিডিং এ কি কি প্রেডিক্ট করতে নেই, ট্যারো রিডিং এ যেটা প্রেডিকশনে বারণ আছে, সেটা বৈদিক অ্যাস্ট্রোলজিতেও বারণ আছে,
সেটা ধরুন কৃষ্ণমূর্তি পদ্ধতিতেও বারণ আছে, প্রত্যেকটা জায়গাতেই ওটা বারণ আছে। এমনকি ভৃগু নন্দী নারী জ্যোতিষেও ওই জায়গাটা বারণ আছে, কয়েকটা জায়গা বারণ থাকে, একদম প্রেডিক্ট করতে নেই, ওটা বলতে নেই। ঠিক আছে, তো যাই হোক, কালকে অবধি করেছিলাম আমরা ডেথ কার্ডটা, আজকে আবার ডেথ কার্ডটা দিয়ে স্টার্ট করব। কালকে দেখবেন বলেছিলাম এই কাল বলছি, সরি, তার আগের দিন লাস্ট ক্লাসে ডেথ কার্ডটা হচ্ছে কমপ্লিট নেগেটিভ। ওখানে লিখিয়েও ছিলাম যে ওখানে লিখে রাখুন মোস্ট মোস্ট নেগেটিভ, মানে এক্সট্রিমলি নেগেটিভ। আজকে ওই পয়েন্ট থেকে সরবো, এটা মোস্ট নেগেটিভ হবে না, কোন ক্ষেত্রে হবে না, আর কোন ক্ষেত্রে এটা পুরোপুরি নেগেটিভ যাবে। তো ডেথ কার্ডটাই আবার আপনাদেরকে শুরু করতে হবে। ডেথ কার্ডে দেখুন, ডেথ কার্ডে এখানে দেখা যাচ্ছে একটা ব্যক্তি রয়েছে, যাকে আমি আগের দিন বলেছিলাম দেখবেন এটা যমরাজের মতো, ইউরোপে একে একটা নামে ডাকা হচ্ছে। এই ব্যক্তিটাকে, যে আর্মার পরে আছে, তার পোশাকটা দেখুন পুরো কালো। এই পুরো পোশাকটা কালো এইভাবেও ধরতে পারেন, পুরো এর পোশাকে কিন্তু নোংরা ময়লা আবর্জনা লেগে গেছে। আর এর এখানে স্কালটা দেখা যাচ্ছে, কোনো স্কিন নেই, কোনো স্কিন নেই কিন্তু। কিন্তু দেখুন যে ঘোড়াটাতে চেপে আছে ওটা কমপ্লিট হোয়াইট, কমপ্লিট হোয়াইট আছে, কিন্তু ঘোড়াটার বডিতে কোনো নোংরা লেগে আছে এরকম মনে হচ্ছে? কোনো নোংরা নেই কিন্তু, একদম স্বচ্ছ। ওর যে পতাকাটাও রয়েছে, পতাকাটাও হচ্ছে কিন্তু আপনার কালো, যে ফ্ল্যাগটা তার মধ্যে দেখুন একটা সাদা রঙের ফুল ফুটছে। আর এই ঘোড়ার সামনে, ব্যক্তিটার সামনে একটা হলুদ পোশাক পরা লোক, দেখুন ব্যক্তি হাত জোড় করে দাঁড়িয়েছে, বলছে যে আমাকে ছেড়ে দাও, এই ধরনের জিনিস। ঠিক ওর যদি নিচের দিকে লক্ষ্য করেন, একটু বড় করছি ছবিটা, বুঝতে পারবেন। দেখুন এইখানে যে ব্যক্তিটা হাত জোড় করে আছে, তার ঠিক পায়ের কাছে দেখুন এখানে একটা বাচ্চা রয়েছে, এটা কিন্তু জীবিত। হলুদ ড্রেস পরা লোকটাও জীবিত। আর তার পাশে যেটা রয়েছে, একদম এই জায়গাটায়, এখানে যে আছে, এটা কিন্তু কোনো মহিলা বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি ডেথ কার্ডটা বলে কি, ডেথ কার্ডটা কালকের যেটা পড়িয়েছিলাম, খালি যদি ওই অবধি রেখে দিই, ধরুন ডেলি গাইডেন্স বা সেলফ গাইডেন্সে বা ডেলি কার্ডে যদি এই কার্ডটা আসে, তখন আপনাদের মনে কিন্তু ভয় সৃষ্টি হয়ে যাবে, তাহলে মানে কিছু দুর্ঘটনার এই ধরনের ব্যাপারটা তা না। এই ডেথ কার্ডটা ইন্ডিকেট করছে কি, কোনো খারাপ সিচুয়েশন আপনার টার্মিনেট হচ্ছে, শেষ হচ্ছে। মানে এটা অ্যাকচুয়ালি ধরুন, মানে প্রফেশনালের কিছু জায়গা আমি বলে দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে ডেথ কার্ডটা, ডেথ কার্ডটাকে এখানে মানে রাহু প্ল্যানেটটার ভালো দিক বোঝানো হয়। মানে ট্যারো যে এসছে আপনার ইজিপ্ট থেকে বা ইজিপশিয়ান বিদ্যা, আমাদের যে অ্যাস্ট্রোলজিতে 12টা দেখবেন যে সাইন আছে, মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন, এই যে 12টা সাইন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই দিকের। এই যে সাইন গুলো, রাশি, রাশি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের জ্যোতিষের বা হিন্দু শাস্ত্রের কিন্তু নয়। এটা ক্লিয়ার রাখুন, কেন বলছি তাও মানে জেনে রাখুন, ব্যাপারটা ক্লিয়ার হবে। ভারতবর্ষে যেটা অ্যাস্ট্রোলজি করা হতো, সেটা কিন্তু করা হয়ে থাকতো প্রথম থেকে আপনার নক্ষত্রের উপরে, নক্ষত্র বেশ, নক্ষত্র প্ল্যানেটটাকে কি আপনার ইনফ্লুয়েন্স করছে, কি দৃষ্টি দিচ্ছে, সেই অনুসারে গ্রহ আমাকে কি ফল দিচ্ছে, মানে নক্ষত্র গ্রহটার উপরে যা দৃষ্টি ফেলে সেই অনুসারে ফলটা বিচার করা হয়। তো এই শাস্ত্রটাকেও যদি ধরেন আপনি 400-500 বছরের মোটামুটি পুরনো ধরতে পারেন, যেখানে এই বিদ্যাটাকে মোটামুটি 2000 সালের বেশি কিন্তু পুরনো মনে করা হচ্ছে। 2000 সালের পুরনো 13টা। তো যে কারণের জন্য ট্যারো যদি করা হচ্ছে আর ট্যারোতে অ্যাস্ট্রোলজি নেই বা সিম্বলটা নেই, এটা কিন্তু হতে পারে না, এই ধারণাটা ভুল। ট্যারোর মধ্যে কিন্তু টোটালি অ্যাস্ট্রোলজিক্যাল যে জায়গাটা আছে এর মধ্যে কিন্তু এক্সিস্ট করে। এইটা যেটা দেখছেন আপনারা, এইখানে ডেথ কার্ডটায় যে ব্যক্তিটা রয়েছে, এটা রাহুর কিন্তু ভালো রূপ। আরেকটা দেখবেন কার্ড পেয়েছিলেন ডেভিল,
ডেভিল হচ্ছে কিন্তু মারাত্মক লেভেলের রাহুর খারাপ দিক। মানে কোনো প্ল্যানেট 100% বেনিফিশিয়াল হয় না আপনার, 100% আপনার ভালো করে না। কোনো প্ল্যানেট 100% মেলিফিক হয় না, খারাপ হয় না। এই ব্যক্তিটা বোঝাতে চাইছে কি কালো ড্রেস, এই যে সিচুয়েশনটা আছে দেখুন এখানে, হলুদ ড্রেস পরা কোনো ব্যক্তিটা ভালো করে লক্ষ্য করে দেখুন, এই ব্যক্তিটাকে দেখে কি মনে হচ্ছে, কোনো রাজা জাতীয় ব্যক্তি বলে মনে হচ্ছে? মাইনরলি লক্ষ্য করবেন। এই ট্যারোটাকে জানবেন, ট্যারো কিন্তু হচ্ছে চিত্রলিপি। এর প্রত্যেকটা ছবিকে, ছবির পয়েন্টটাকে আমরা ধরবো, আর এই ট্যারোটাকে আমাদের প্রেজেন্ট যে মানে করুন টাইম, আমাদের যে বর্তমান সময়, এই সময়ের সঙ্গে তুলনা করতে হবে। এই সময়ে এটাকে আমরা কিভাবে ডিকোড করতে পারি। কারণ কোনো একটা জিনিস ধরুন যদি 2000 সাল পুরনো হয়, অতি প্রাচীন হচ্ছে, অতি প্রাচীন, তাহলে এটা আপনার কি করে বর্তমান মানে ওই সময়ে যে ধারণা নিয়ে বানানো হয়েছিল সেটা আজকের তারিখেও টোটালি ম্যাচ করে যাবে? ম্যাচ তো করবে না। যুগ তো আপনার এখানে এগিয়ে বেরিয়ে গেছে, একে নতুন ভাবে আবার ডিকোড করতে হবে। নতুন করে আপনি রিসার্চ করতে থাকলে এটা বুঝতে পারবেন। এই যে জায়গাটা আছে, একটা এই যে আমি এখানে একটা কথা বললাম আপনার যে 2000 সাল পুরনো, এর পেছনে যদি বলেন লজিক কি আছে, এখানে দেখবেন যে রাশিতে, যেটা রাশি অনেকে বিচার করে, দেখবেন একটা টাইম লাইন দেওয়া থাকে, টাইম লাইন দিয়ে মান্থের দেয়, যে 21শে এপ্রিল থেকে বা 21 মার্চ, এমনি কিছু টাইম থেকে সূর্য মেষ রাশিতে ঢুকছে, এটা আগের চিন্তা করা হয়েছিল। মানে এখনো পর্যন্ত যেটা চিন্তা করে, সূর্য 21শে মার্চ থেকে এরকম আপনার মেষ রাশিতে ঢুকতে শুরু করে। তো এই যে ব্যাপারটা আছে বর্তমান সময়ে, 21শে মার্চ থেকে কি সান মেষ রাশিতে ঢোকে? 14ই মার্চ, 14ই এপ্রিল কি 15ই এপ্রিল ঢুকছে আপনার। মোটামুটি 5 বছর পরে আপনি একে 15ই এপ্রিল কিন্তু পুরোপুরি মেষ রাশিতে পাবেন। এই যে জায়গাটা আছে, এটা কোথা থেকে বুঝতে পারা যায়? আমাদের সায়ন আর নিরায়ন পদ্ধতি, যেটা কেপি অ্যাস্ট্রোলজি, এই ক্যালকুলেশনের বেসে ওইখানে গিয়ে এটা ধরা যায়, যেটা মোটামুটি 2000 সালের পুরনো। কারণ এটা রাশিটা ছিল যে সান এই সময় 30 ডিগ্রি ওই মেষ রাশিতে আপনার ট্রানজিট করবে। আর ওরা ওইখানে টাইমটা দেয় কিন্তু আপনার 21শে মার্চ, যেটা আজও চলছে। আজ কিন্তু ওই থিওরিটা কিন্তু চলে না, মানে ওইভাবে চলে না। আমি কেন জাস্টিফাই করছি জিনিসটা পরে পরে বুঝতে পেরে যাবেন। এই যে 2000 সাল পুরনো আমি বললাম, তো যাই হোক, 2000 সাল পুরনো বা এরকম যে সময়, ইউরোপে তখন কিন্তু প্রায় সময় আপনার বিদ্রোহ হতো রাজার এগেনস্টে। কারণ কি? রাজা অত্যন্ত, ওই সময় যারা রুলার ছিল তারা কিন্তু ডমিনেট করতো, নিপীড়ন করতো পাবলিককে, শোষণ করতো। তো ওই সময় প্রায় কিন্তু রেভলিউশন হতো, এবং ওই রেভলিউশনে দেখা যেত কিন্তু দুপক্ষের ব্যক্তি মারা যাচ্ছে। মানে রাজ পরিবারের বা রাজার সাপোর্টে যারা লড়ছে তারাও মারা যাচ্ছে, এবং রেভলিউশন যারা করেছে তাদেরও এখানে মারা যাচ্ছে। এই পিকচারটার মধ্যে দেখুন আশেপাশে কিন্তু প্রচুর বডি পড়ে আছে। এটা ওই ধরনের কিছু একটা ঘটনা কিন্তু ইন্ডিকেট করছে যে একটা কিছু বিরাট ঝড় ঝাপটা মারামারি গেছে। আরে এই যে কালো ব্যক্তিটা আছে ওইখানে, যে আমি বলছি রাহু, রাহু মানে কি? রাহু টাইম পিরিয়ডে একটা ব্যক্তির কিন্তু প্রচন্ড স্ট্রাগল যায়, তারপরে আপনার একটা ও আশার আলো দেখতে পায়, যে আশার আলোটা আপনার ছোট। এইখানে দেখুন দুটো পিলারের মাঝে একটা সূর্য উঠছে, এই যে ব্যক্তিটা তার মাথার উপরে দেখুন একটা সান রয়েছে, সূর্য উদয়। তাহলে কি এটা একটা নিউ বিগিনিং এর সূচনা করছে? কিন্তু যেখানে অপরচুনিটি খুব মিনিমাম। অপরচুনিটি মিনিমাম কেন? সূর্য যে উঠছে, ছবিটা বড় করলে বুঝতে পারবেন না। দেখুন সূর্যের দুপাশে দুটো পিলার আছে, দেখুন ভালো করে লক্ষ্য করুন, দুটো পিলার। এই ঘোড়ার মুখটা যেখানে শেষ হচ্ছে, চোখের এখান থেকে দেখুন একটা পিলার, আর এখানে আরেকটা পিলার, মধ্যেখানে সূর্য, ইয়েলো সান উঠছে। যখনই এরকম কোনো পিলার দেখতে পাবেন তখন বুঝবেন আপনার লাইফে অপরচুনিটি তো আসছে, কিন্তু তার স্কোপটা কম, মানে কম জায়গা।
আর ওই জায়গাটাকে কিন্তু ধরতে হবে। তো এই ব্যক্তিটার ক্ষেত্রেও কিন্তু তাই। এই জীবনে যদি আমরা প্রেজেন্ট টাইমে, এটা তো একটা গল্প গেল ধরুন, যে ছবিটা বোঝাতে চেয়েছে যে ইউরোপের এক রাজা, তার এগেনস্টে একটা রিভলিউশন হয়েছে এবং রাজা কিন্তু সমস্ত কিছু হারিয়েছে। কিন্তু দেখুন, ওর ছেলেটাকে ছেড়ে দিয়েছে, ওর ওয়াইফকে ছেড়ে দিয়েছে, আর রাজা কিন্তু এখানে স্যারেন্ডার করছে। তার মানেটা কি বোঝাচ্ছে? আমি বললাম এইটা হচ্ছে ব্যক্তিটা রাহু, এর পজিটিভ রাহু। রাহু ট্রানজিশন টাইমটা কমপ্লিট হয়ে যাচ্ছে, দশা কমপ্লিট হচ্ছে, বৃহস্পতির দশা স্টার্ট হচ্ছে, বা এর মুখে এই ধরনের একটা জিনিস ধরা যাচ্ছে। তাহলে এই ব্যক্তিটা একটা জীবন যুদ্ধে অনেকদিন স্ট্রাগল করেছে, বহু স্ট্রাগল করার জন্য ও শুকিয়ে গেছে, যে কারণের জন্য স্কালটা বেরিয়ে গেছে, এইটা বোঝাতে চাইছে। এবং এতদিন লড়াই করার পর কোনো একটা জিনিসের এগেনস্টে ও লড়তে 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 আপনার একটা ছোট্ট স্কোপ পেয়েছে, চান্স পেয়েছে, জীবনে একটা ছোট্ট আশার আলো দেখতে পেয়েছে। এই স্কোপটাকে এবার ওকে ক্যাচ করতে হবে। এই স্কোপটাকে ও ধরলে দিয়ে আস্তে আস্তে এখানে হবে। তাহলে এই কার্ডটাকে আমরা কিভাবে ডিকোড করতে পারি? যে এই কার্ড যদি কারোর জন্য বেরোচ্ছে, তখন আপনি ডাইরেক্টলি বলতে পারবেন যে আপনি অনেক দিন ধরে একটা লড়াই চালিয়ে যাচ্ছেন, যেখানে আপনার প্রচুর স্ট্রাগল ছিল, আছে, চলছিল, এটা কিন্তু প্রায় শেষ হচ্ছে, নতুন একটা টাইম সূচনা করছে। আর এই পজিশনে এই ব্যক্তি যে লড়েছে আপনার, এর কাছে কিন্তু ফুল এ ক্ল্যারিটি ছিল, মানে ওর চিন্তাধারার মধ্যে একটা স্বচ্ছতা ছিল। কি করে চিন্তাধারার স্বচ্ছতা ছিল? এখানে দেখুন, ঘোড়াটাও সাদা, ফুলটাও সাদা, এখানে কিন্তু হোয়াইট কালার দেখিয়েছে। যে ও কি চাইছে জীবনে, কিসের এগেনস্টে ওর লড়াই, সেটা কিন্তু ও জানে, যার এগেনস্টে ওর লড়াইটা, যে কারণের জন্য ঘোড়াটাকে সাদা রাখা হয়েছে, ফুলটাকে সাদা রাখা হয়েছে, একটা ক্ল্যারিটি বোঝাচ্ছে, আর ট্রান্সফরমেশনও বোঝাচ্ছে। মানে ব্যক্তিটা যার উপর আরোহণ করে ধরুন লড়াইটা করেছে, ওখানে কিন্তু একটা স্বচ্ছতা ছিল ওর। ওর কিসের এগেনস্টে লড়াই, এইখানে ওই জন্য একটা রাজা রানী আর বাচ্চাটার ছবি দেওয়া হয়েছে, আর এখানে একটা লড়াইয়ের ছবি। হ্যাঁ, এই কার্ড যদি, যখন ধরুন বিভিন্ন রকম স্প্রেড করা হয়, ট্যারোতে অনেক ধরনের স্প্রেড হয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার একটা স্প্রেড হয়। পাস্টে যদি এসছে, তাহলে এটা এইভাবে ডিকোড করা যেতে পারে যে আপনার পেছন জীবনে লড়াই ছিল প্রচুর। প্রেজেন্ট মিডিলে কার্ডটা চলে এলে বলা যাবে যে এখন স্ট্রাগল চলছে। আর এটা যদি ফিউচারে আসছে, আপনার ফিউচার আউটকামে, তার মানে ফিউচারে এই ধরনের একটা লড়াই আসছে। তার সাথে আমরা কি বলতে পারি, যে কোনো শোক সভায় আপনাকে কিন্তু যেতে হবে। মানে ডেথ, কালকে যেটা পড়েছিলাম এখান থেকে পুরো সরছি না, পার্সিয়াল, পার্সিয়াল সরা হচ্ছে। ডেথ কিন্তু কিছুরও ইন্ডিকেট করছে, ফিজিক্যাল বডির ডেথ তো হতে পারে। এটা এরকমও হতে পারে, ধরুন কোনো একটা ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ভুগছে, তার যখন রিডিং করা হলো তখন আপনি পেলেন, কিন্তু ওখানে ডাইরেক্ট এটা প্রেডিক্ট করতে নেই। ট্যারোতে বলুন, অ্যাস্ট্রোলজি, যে কোনো সায়েন্সে, অকাল্ট সায়েন্সে এই জায়গাটা বারণ করা আছে, বলবেন না, এটা প্রেডিকশনই করতে নেই। সব দেখতে পেলেও অনেক কিছু জিনিস আপনাকে বলতে হবে, অনেক কিছু জিনিস নিজের মধ্যে রেখে দিতে হবে। 70% বললে 30% রাখবেন ভেতরে। এইটা আরেকটা কি, যদি বলেন এখান থেকে কি নিউ বিগিনিং স্টার্ট হতে পারে, হতে পারে পুরোপুরি, কারণ এটা নিউ বিগিনিং এরই কার্ড। কারণ ও লড়াই একটা মানে এই যে স্ট্রাগলটা পার্টিকুলার কোনো একটা বিষয়ের ওপর ছিল, কিন্তু ওইটা শেষ হচ্ছে। হয়তো হতে পারে ধরুন এরকমও আসে, ডেথ কার্ডটা অনেক সময় কারুর গৃহ কলহ চলছে, কারুর সাথে ধরুন ঘরের মধ্যেই এই ডেথ কার্ডটা চলে এলো, তাহলে কি বোঝাচ্ছে? আপনার যার এগেনস্টে কলহটা ছিল, বা ধরুন কমপ্লেনটা মেন ছিল, মেন কমপ্লেনটা ছিল, সেই কমপ্লেনটা কিন্তু এন্ড হবে। আর যার এগেনস্টে ছিল সে কিন্তু আপনার কাছে স্যারেন্ডার করবে, মানে সে নিজের ভুলটা বুঝতে পারবে। এই কারণে দেখুন রাজাটাকে রাখা হয়েছে হলুদে, উইজডম, নলেজ, মানে ওর অন্তর্জ্ঞান হয়েছে যে ও ভুল করেছে, ও এখন স্যারেন্ডার করছে।
তাহলে এই কার্ডটা কোথাও না কোথাও তো আপনার একটা যে দীর্ঘদিনের ভোগান্তি এটা বোঝায়, দীর্ঘদিনের ভোগান্তি বোঝাচ্ছে। হেলথ রিলেটেড এলেও আমরা কিন্তু ওইভাবে ওই জন্য প্রেডিক্ট করতে পারবো। আপনাকে আরো হেলথ কনসাস হতে হবে, টাইম টু টাইম নিজের হিলিং গুলো নিতে হবে, আর নিজেকে একটু চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। কারণ আপনার যেহেতু এটা রাহুর কার্ড, যদিও টোটাল মেলিফিক রাহু এর নয়, তবু রাহুর কার্ড হলে এটা জেনে রাখবেন ও কিছু না কিছু এডিকশন ওর থাকবে। কারণ এই ব্যক্তিটা যে ঘোড়াটার উপরে দেখুন লাল একটা কিছুর উপর বসে আছে, এখানে কালারটা পুরো স্পষ্ট নেই, যেটার উপরও বসে আছে আসনটা ওটা অ্যাকচুয়ালি কার্ডে দেখতে পাবেন আপনারা পুরো লাল হয়। মানে ওর অ্যাগ্রেশন, প্যাশন, এটা যেরকম ওর টার্গেট ফিক্সড ছিল এখানে। তার সাথে কি লোকটার অদম্য সাহস, মানে সাহসের ওপর ভর করে ও লড়াইটা করেছে রাহু। আর এই লাল রংটাকে কম রাখা হয়েছে কারণ রাহু সবসময় নেগেটিভ সাইডটা হয়। রাহু কিরকম, নেগেটিভ সাইড অফ সান, সূর্যের নেগেটিভ যত গুণ রাহুর মধ্যে দেখা যায়। আবার রাহু কিসের মতো অভিনয় করে, রাহু অভিনয় করবে কিন্তু বৃহস্পতির মতো, বৃহস্পতির মতো আচরণ বিধি করে। যদিও রাহুকে আবার কিন্তু বলা হয় রাহু কিন্তু শনি ধর্মী। কেন বলছি দেখুন, লোকটা স্ট্রাগল করেছে দীর্ঘদিন, দীর্ঘদিনের পরিশ্রম, লেবার, নিপীড়ন স্যাটার্ন ইন্ডিকেট করছে। এই কারণে এই কার্ডটা যেটা, এরকম যদি কার্ড চলে আসে তখন তার আপনার রাহুর রেমেডি করতে হয়। রাহুর রেমেডি করলে ব্যক্তিটা কিন্তু তাড়াতাড়ি ট্রান্সফর্ম হবে। ও মানে যে অপরচুনিটি আসছে ওটা ধরে এগোতে পারবে। তার সঙ্গে আরেকটা জিনিসের রেমেডি করতে হবে ওকে, বৃহস্পতি। এই দুটো প্ল্যানেটের রেমেডি করলে ব্যক্তিটা কিন্তু হিল্ড হয়ে যায়। এই কার্ডটার থেকে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার আছে। বলুন। আছে স্যার। স্যার এই যে পিছনে একটা নৌকা দেখা যাচ্ছে, ওই এই নৌকাটা কি কোনো কিছু ইন্ডিকেট করে? ওই সূর্যের এখানে? না স্যার, ঘোড়ার নিচে। না না, এটা নৌকা নয়, সব ঘোড়ার, লোক বডি পড়ে আছে না না, পিছন এখানে। দিকে জলের মতো, জলের মতো দেখা যাচ্ছে না? ওগুলো জল নয় এখানে। এখানে আসলে ব্যাপারটা কি বলুন তো, এই যে চিত্রলিপি গুলো আছে এগুলো তৈরি হয়েছিল আপনার অতি প্রাচীনে। আর এটা অ্যাকচুয়াল মানে অরিজিনাল কার্ড, তো অরিজিনাল কার্ডে অনেক রং যেটা দেখতে পাবেন ওইগুলো কিন্তু একটু সরে বিচার করবেন। এটা ওয়াটার নেই এখানে। এখানে একটা জিনিস যেমন আরো নেই, এই যে সূর্যটা উঠছে এখান থেকে অ্যাকচুয়ালি একটা হলুদ রঙের সরু পাত বেরিয়ে আসবে। এই রিলেটেড আরেকটা কার্ড পাবেন, ওই কার্ডটাই বুঝতে পারবেন আপনারা। ওই কার্ডটাতে মানে এখানে ওইটাতে ছবিটা ক্লিয়ার আছে, হলুদ রঙের মুন, মুন কার্ডটা এলে বুঝতে পারবেন। ওইটা হচ্ছে মোস্টলি নেগেটিভ কার্ড, ডেথ নয়। সব থেকে মানে বেশি নেগেটিভ কার্ড হয় মুন। তো এইটা যেটা আছে ওইখান থেকে, সূর্যের এখান থেকে একটা রাস্তা আসবে খুব সরু। মানে কি বোঝাতে চাইছে, ফার্স্ট যে অপরচুনিটিটা ব্যক্তিটা পাবে রাস্তাটা খুব সরু। মানে আপনি পেলেন ধরুন কিছু, যেটা আপনি বহুদিন লড়াই করছিলেন দিয়ে সামান্যতম কিছু আপনি একটা পেলেন, কিন্তু ওইটা তখন ভাবলে হয় না যে আমি এতদিন লড়াইয়ের পরে এইটুকু যে জিনিসটা পেলাম, পথটা ধরে নিন। কেন, রাহু কোথাও না কোথাও হয় কি কমিউনিকেশনের কাজ করে, গুড কমিউনিকেটর। কিন্তু ও অপরচুনিটিটা স্টার্টিং এনে দেবে কিন্তু ছোট্ট লেভেলে। হতে পারে এক দুটো হিলিং পেলেন, দুটো স্টুডেন্ট পেলেন, একটা যে আপনার লড়াই চলছিল দুটো পেলেন বা একটা পেলেন। ওইখানে করতে হয় কি, ওইখানে আপনি আপনার 100% দিন। কেন, ওই একটাই একদিন 100 হাজার হবে। তো এইটা হচ্ছে ব্যাপার। মানে ট্যারোতে যতগুলো এখানে আমরা কার্ড দেখতে পাই আপনার, সবগুলোই প্রায় আপনার কোনো না কোনো রাশি এবং প্ল্যানেটের সঙ্গে যুক্ত থাকে। রাশি এবং প্ল্যানেটের সঙ্গে যুক্ত করলে প্রেজেন্ট টাইমে ওকে কিভাবে ডিকোড করতে আপনার সুবিধা হয়। ওই জন্য আমি দেখবেন বেসিকে খালি কার্ড গুলোর অ্যাকচুয়াল ভেতরের মানেটা কি, ও কি বলতে চাইছে, কার্ডটার এসেন্সটা আমি ধরতে চাইছি, তার বেশি কিছু না। প্রথমে আমাদেরকে কার্ডটার এসেন্সটা ধরতে হবে, ও মূল জিনিসটা। তারপরে ওকে আপনি আরো অ্যানালাইসিস করতে থাকুন, ও বেরোতে থাকবে। এইবারে কি ধরুন, এইখানে যদি বলেন, এই যে টোটালটা আমি বলছি এটা কিন্তু পুরো আমি সব চিত্রলিপিগুলোকে আমি বর্ণনা করছি, সমস্ত চিত্রলিপি বর্ণনা করছি।
এইখানে যদি বলেন ইনটিউশন, ওই মোমেন্টে হয় কি, আপনি যখন কোনো একটা চিত্রলিপি বর্ণনা করছেন একটা পার্টিকে, ক্যান্ডিডেটকে, ওই মোমেন্টে হঠাৎ আপনার মাইন্ডে কিছু একটা ব্লিঙ্ক করে গেল, একটা মানে ছোট্ট একটা স্পার্ক এলো ধরুন, কোনো একটা জিনিস তখন আপনার মুখ দিয়ে বেরিয়ে গেল, দেখবেন ওটা সত্য। কিন্তু ওটাকে কোনো মতেই এখানে ক্যালকুলেশনে দাঁড় করাতে পারানো যায় না। ওটা করতে করতে হয়। ওটা কি খালি ট্যারোতে হয়? হয় না। ওটা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও ঘটে, পুরোপুরি ঘটে। বলতে 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 যখন মানুষ পুরো কানেক্ট হতে পারে ঘটনাটায়, আর প্ল্যানেটটাকেও কানেক্ট করে বা কার্ডটাকে কানেক্ট করে, তখন ওই কার্ডটা আপনার মধ্যে একটা চেতনা লেভেলে একটা স্পার্ক এনে দেয়। ওইটা থেকে তখন বলে। ট্যারো টোটাল কিন্তু ইনটিউশন নয়। ট্যারো টোটালটা শুরু হবে আপনার এখানে ধরুন ক্যালকুলেশনের ওপর দিয়ে আপনাকে চলতে হবে, লাস্টে গিয়ে আপনার ইনটিউশনটা আসবে। এই যে আমি বললাম এটা রেমেডি মনে করুন, এটা কোথায় ইনটিউশন প্লেন করা হচ্ছে, এখানে কিছু রাহুর রেমেডি, মেনলি বৃহস্পতি করুন। কেউ যদি বলছে এক্সট্রা করতে চাইছেন কিছু আরো, একে পাওয়ার দেবেন আপনি, মুনের রেমেডি করুন। কারণ কি, সাদা কালারটা দেখুন বেশি এসে গেছে, হোয়াইট। চন্দ্রের রেমেডি করুন। কি রকম করতে পারেন, হাউলাইট পরিয়ে দিন, ক্লিয়ার কোয়ার্টজ পরিয়ে দিন, মুনস্টোন, রেনবো মুনস্টোন পরিয়ে দিন, ক্রিস্টাল ফর্মে, জেমস্টোন না, এগুলো পরিয়ে দিন। বা চন্দ্র রিলেটেড কোনো জিনিস দান করিয়ে দিন। মন্দিরে, মন্দিরে দান করাবেন, ওইটা আবার কোনো ব্যক্তিকে দান করানো যায় না। বুঝা গেল এটা? এইবারে আসুন, এই দেখুন, এটা সব থেকে একটা দারুণ কার্ড, এখান থেকেও বুঝতে পারবেন। এই যে টেম্পারেন্স। আচ্ছা, প্রথম দেখি এই ব্যক্তিটাকে দেখে কি মনে হচ্ছে, এটা একটা ব্যক্তি না এঞ্জেল? অ্যাঞ্জেল। স্যার অ্যাঞ্জেল। এঞ্জেল। এই এঞ্জেলটার কি নাম হতে পারে? গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েল একটা ঠিক। আর কে হতে পারে? মাথা লাগান। স্যার সাদা ড্রেস থেকে গ্যাব্রিয়েলই বললাম। সাদা ড্রেস দেখে আপনি বললেন, হুম। আরো মাথায় চাপ দিন। কি কি দেখতে ইউরিয়েল পাচ্ছেন? ইউরিয়েল ইউরিয়েল না। ইউরিয়েল হবে। স্যার ইউরিয়েলের অ্যাজরাইল কালার মাইকেল হতে কি? কি? পারে। না। স্যার অ্যাজরাইল তো মৃত্যুর দূত। হ্যাঁ, না। গ্যাব্রিয়েলটাই মনে হচ্ছে। এখানে দুজন এঞ্জেল। কোন কোন ট্যারো রিডার বলে একে আপনার এঞ্জেল মাইকেল, কি কারণে বলে বলছি আপনার। এঞ্জেল মাইকেল একে এইভাবে ডিকোড করে, এর যে ডানা দুটো আছে লাল। মোস্ট প্রবাবলি আপনার ন্যাথানিয়েল, ন্যাথানিয়েলের ডানা হচ্ছে লাল। কিন্তু ন্যাথানিয়েল একমাত্র এঞ্জেল আপনার যে টুইন আসে ও ট্রান্সফরমেশনের জন্য। তো এঞ্জেল মাইকেলের নয়, প্রথম এটা বাদ যায়। গ্যাব্রিয়েল একে অনেকে মানে আপনি ডিকোড করতে পারেন, গ্যাব্রিয়েলের গুণ কিসের মধ্যে থাকে। গ্যাব্রিয়েল এই জন্য এই ড্রেসটা হোয়াইট, কিন্তু দাঁড়িয়ে আছে কোথায় দেখুন। এবারে ফোকাস করুন, বুঝতে পেরে যাবেন ও কোথায় দাঁড়িয়ে আছে। জলে। একটা পা জলে আর একটা পা স্থলে। স্থলের কালার কি? গ্রিন। সবুজ এরপরেও, সবুজ। এরপরেও বলতে হবে এঞ্জেলের নাম কি? রাফায়েল। রাফায়েল। একটা জিনিস জানবেন, এঞ্জেল রাফায়েল, এই জন্য আমরা এখানে এঞ্জেলকে এঞ্জেল রাফায়েল ডিক্লেয়ার করব, মানে বুঝবো আমরা, ডিক্লেয়ার করাবো। রাফায়েল হচ্ছে আপনার টোটালি ইমোশনাল হিল করে। রাফায়েলকে বলা হয় দেখবেন ডাক্তার। অ্যাকচুয়ালি এঞ্জেল রাফায়েল করে কি, ইমোশন হিলিং। রাফায়েলের কালার কি? গ্রিন। আমাদের হার্ট চক্রের কালার কি? গ্রিন। রাফায়েল মেইন যেটা হিল করে সেটা হচ্ছে ইমোশন লেভেলে, ইমোশন লেভেলটাও কিন্তু হিল করে। আর ইমোশনের দেখুন এখানে ম্যাক্সিমাম সাইডটা আপনি পেয়ে যাবেন, ওয়াটার, জল। কি আসছে? ইমোশন। গ্রিন কালার কোথাও না কোথাও আপনার ইন্ডিকেশন দিচ্ছে কিন্তু রাফায়েল মানে ইমোশনকেও ডিক্লেয়ার করছে। এখানে এবার বলতে পারেন ও ড্রেসটা সাদা, সেটা হতে পারে। তার জন্য কিছু গ্যাব্রিয়েলের এর মধ্যে গুণ পাবেন আর রাফায়েলের। তো এই কার্ড
যখন কারুর ধরুন এলো, তার যদি কিছু ইস্যু আছে, কিভাবে আপনি এটাকে ইজি প্রসেস হলো, আপনি ইনটিউশন লাগাতে হলো আপনাকে, আপনি তো এটা ক্যালকুলেট করলেন এখান থেকে। জল আছে, গ্রিন কালার, ইমোশন, এঞ্জেল রাফায়েলের বেশি হিলিং দিন। কোথায় ইনটিউশন? ইনটিউশনের জায়গা নেই। টোটালটাই চিত্রলিপি যে তৈরি হয়েছিল, চিত্রলিপি দিয়ে কিছু বোঝাতে চেয়েছিল। একটা সাহিত্য পড়বেন, গল্প পড়বেন, সহজে বুঝতে পারবেন। যখনই একটা কবিতা পড়বেন, বুঝতে হয়তো 7 দিন 2 দিন সময় লাগবে, কঠিন। সেরকম হয়ে যাচ্ছে একটা ছবি। কারণ ওই ছবিটা যখন যে চিত্রকার রেখেছে, সে তার মনের ভাবটা বোঝাতে চেয়েছে, ওইটাকে ডিকোড করা প্রবলেম হয়ে যায়। ওইটাকে তখন ডিকোড করতে আস্তে 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 আমাদের সময় লাগে। তো যাই হোক, এইখানে দেখুন একটা ব্যক্তি যে কিনা জলে দাঁড়িয়ে আছে, একটা কাপ থেকে জল আরেকটা কাপের মধ্যে ঢালছে, তার মানে কি করছে? ব্যালেন্স। ব্যালেন্স করছে দুটো জিনিসের মধ্যে। আরেকটা কি বোঝা যাচ্ছে এখান থেকে? স্থান পরিবর্তন। স্থান পরিবর্তন। আপনার কাছে কোশ্চেন এলো যে আমার দিদি ট্রান্সফার হচ্ছে জবে, আমি ট্রান্সফারটা আটকাতে চাই। আপনি রিডিং করলেন, আপনি পেলেন টেম্পারেন্স, আপনি কি বলবেন? যে এই ট্রান্সফারটা আটকানো আপনার জন্য ভালো না খারাপ? চাপ দিন মাথায়। দেখুন, ও জল একটা জায়গা থেকে আরেকটা জায়গা করছে, পেছনে কিন্তু হলুদ সূর্য উঠছে। ওইখানে দেখুন রাস্তাটা, একটা রাস্তা নেমে আসছে, রাস্তাটা পাতলা, সরু। ভালো এই ভালো। কার্ডটা, হ্যাঁ, এই কার্ডটা যখনই আসবে কার্ডটা দেখে ডাইরেক্ট বলবেন, পার্টিকে কোশ্চেন করার দরকার নেই, যে আপনার জীবনের সামনে একটা বিরাট পরিবর্তন আসছে। এই কার্ডটা ইন্ডিকেট করে পরিবর্তন, আপনার লাইফে একটা চেঞ্জ আসছে, চেঞ্জ আসছে। আর এই চেঞ্জটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে। কিভাবে ব্যালেন্স করতে হবে বলি। লোকটা দেখুন, একটা পা, ডান পা রেখেছে জলে, বাঁ পা রেখেছে মাটিতে। প্রত্যেকে এই পর্যন্ত হয় নদীতে কিংবা পুকুরে বা লেকে তো নেমেছেন। আমরা কোনোদিনও তো দুটো পা একসঙ্গে লেকে দিই না, বা নদীতে দিই না, প্রথম ডান পাটাই দিই বা বাঁ পাটা দিই না, যে পাটাই দিই। জলে যখন পাটা নামান, আপনি তো আস্তে আস্তে নামাচ্ছেন, সাবধানে, কারণ ওইখানে গর্ত কতটা আছে আপনি জানেন না। জল কি বলছে? ইমোশন। ও ইমোশনটাকে ব্যালেন্স করছে দেখুন। ওয়াটার একটা জায়গা থেকে একটাই ঢালছে, আর একটা পা রেখেছে মাটিতে, মানে বাস্তব। মাটি জায়গাটা বাস্তব। ডান দিক যেটা আছে, ডান হাতটা দেখুন, ডান হাত ডান পা আছে জলে, মানে ওর কনসাস মাইন্ড। কনসাস মাইন্ডে মানে খুব কনসাসলি ও ডান পাটা রেখেছে জলে, কতটা ডেপথ আছে। বাঁ পাটা ওর সাবকনসাস বলুন, সুপার কনসাস বলুন, আনকনসাস মাইন্ডটা বলুন, ওইটা রেখেছে ও স্থলে, মানে নিজেকে গ্রাউন্ড করে রেখেছে যাতে স্লিপ কেটে না পড়ে যায়। ওখানে যদি নিজেকে গ্রাউন্ডিং না করে, তাহলে ও স্লিপ কেটে পড়ে যাবে। তাহলে ব্যালেন্স করতে হবে আমাদেরকে, বাস্তব প্র্যাকটিক্যাল জীবন আর ইমোশনটা। প্র্যাকটিক্যালটা যেন ইমোশনের ওপর হাবি না হয়, ইমোশন যেন প্র্যাকটিক্যালের ওপরে হাবি না হয়। এই দুটোকে যখনই আপনি ব্যালেন্স করবেন, সাকসেস আপনার। আর এইখানে একটা জিনিস দেখুন, ব্যক্তিটার মাথায় দেখুন চারিদিকে লাইটের ছটা, সেই দেবতাদের মতো বেরোচ্ছে, তার মানে কি? তার মানেটা কি হচ্ছে যে ব্যক্তিটা এনলাইটেন্ড। এনলাইটেন্ড মানে এখানে সামনের পার্টিকে ওইভাবে বলবেন না। এটা ধরুন পুরোনো এই দিনের কার্ড। কেউ যদি কোনো স্পিরিচুয়াল পার্সন আপনার কাছে এলো, রেকি, লামাফেরা, যোগমায়া, এঞ্জেল থেরাপি করা পার্টি, তাকে আপনি বললেন যে আপনি স্পিরিচুয়াল পার্সন, ঠিক আছে, আপনি হিলিং ফিলিং করেন টরেন, আরো বেশি করে করুন, ও শুনবে। কোনো একটা ধরুন আমার মতোই ধরুন একটা বহুরূপী লোক চলে গেল আপনার কাছে, যে বললো আমি এগুলো কিছুই করি না, কিছুই করি না, আমি মানেই না জিনিসটা, আমি প্র্যাকটিক্যাল, বাস্তব জীবনে। বা ধরুন একটা
নাস্তিক লোক এলো আপনার কাছে, যে আধ্যাত্মিকতা ধার ধারে না। আধ্যাত্মিকতার ধার ধারে না এরকম লোক কি জীবনে উন্নতি করে না? কোনোদিন একটা ধূপকাঠি দেখায়নি, জীবনে কি উন্নতি করে না? প্রচুর উন্নতি করে। প্র্যাকটিক্যাল, ওরা বাস্তব জীবন আর ধরুন ইমোশনাল জীবনটাকে ব্যালেন্স করেছে। তো আমরা বলবো কি, এই জায়গাটায় যখন লাইট দেখবেন, যে আপনার জ্ঞান বুদ্ধি কিন্তু প্রচুর, বাস্তব জিনিসটা আপনি বুঝতে পারেন। এনলাইটেন্ড মানে কি হচ্ছে, এনলাইটেন্ড মানে এখানে ওই এনলাইটেন্ড নয় যেখানে গড কানেক্টেড, ওই ধরনের না। মানে এর জ্ঞান বুদ্ধি প্রচুর আছে, মাথায় গোল দেখুন, কপালের ওখানে একটা বলের মতো কিছু আছে, মানে ওর ইনটিউশন পাওয়ার। এখানে ইনটিউশন পাওয়ারটা মানে কি, কি স্টেপ নিতে হবে ও জানে। আমাকে একটা কাজ বের করতে হবে, কোনো একটা ধরুন কন্ট্রাক্ট বের করতে হবে, কাকে কোন টেবিলে কি দিতে হবে আমি জানি, এবং ওখানে আমি ব্যালেন্স করে চলবো। মানে যে লোক যে ব্যক্তি যে জিনিসে সন্তুষ্ট, আমি তাকে ওই জিনিসটাই দেবো, দিয়ে আমি ব্যালেন্স করে নেবো। ম্যানিপুলেট করা না, ব্যালেন্স করে নেবো। এই কার্ডটা যদি বলেন নিউ বিগিনিং এর জন্য, নিউ বিগিনিং এর জন্য বেস্ট, যে কোনো ব্যবসার ক্ষেত্রে বেস্ট, এডুকেশনের ক্ষেত্রে বেস্ট। কেউ যদি পরীক্ষা বা এডুকেশন রিলেটেড কোশ্চেন করলো আপনাকে, আপনি সঙ্গে সঙ্গে বলতে পারবেন একটা পরিবর্তন আপনার আসতে চলেছে, পরিবর্তনটা কিন্তু ভালোর দিকে যাবে, কিন্তু আপনি আরো কনসাস হয়ে যান। আপনি এই সময় নিজের আবেগটাকে কন্ট্রোল করুন। অনেক সময় দেখবেন ইমোশন হয় কি, আপনার হঠাৎ ট্রান্সফার হয়ে গেল, আপনি মানে যেন তেন প্রকারেণ চাইবেন ট্রান্সফারটা, আমি দেবো না, প্রয়োজন নেই। আপনি জানেনই না ট্রান্সফার এখানে হলে, আপনি ধরে নেবেন ওখানে গেলে আমার বিরাট অসুবিধা, আমি চিন্তাই করতে পারবেন না। এখানে আমার বাবা আছে, মা আছে, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে সব। এটা বলে আমরা তখন দেখবেন আপনি, প্রত্যেক ব্যক্তি করে কি, হিলার ধরে, জ্যোতিষ ধরে, ট্যারো রিডার ধরে, যেই জিনিসটা আমার ট্রান্সফারটা আটকাও। কিন্তু এই সুযোগ একবার যদি মানুষ ছেড়ে দেয়, পেছনে যে নিউ বিগিনিং এ সূর্য উঠছে, ওটা দেখবেন উদিত সূর্য, পাহাড়ের উপরে জাস্ট উঠেছে, মানে ধরতে পারেন 5টা থেকে 5:30 সান। ওই পেছনে এটাকে দেখুন, সূর্যটাকে একটা পাহাড়ের উপরে জাস্ট উঠেছে, ও জাস্ট উঠছে, ওঠেনি কিন্তু। ওই চান্সটা জীবনের মতো আপনি হারিয়ে দেবেন। কি জানি ওইখানে আপনার আরো বড় অপরচুনিটি হয়তো আপনার জন্য কিন্তু অপেক্ষা করছিল। এটা কিন্তু হয়, অনেক বড় অপরচুনিটি অপেক্ষা করছিল, আপনি গেলেনই না। তখন আমরা বলি কি, আমার প্ল্যানেটের দোষ, ভাগ্যের দোষ, এর দোষ না, আমার সিদ্ধান্তের দোষ। কারণ আমি নতুন জিনিসটাকে একসেপ্ট করিনি। নতুন জিনিসকে একসেপ্ট করতে হবে। লোকটা যদি দেখেন, লোকটার আশেপাশে দেখুন গ্রিনারি আছে, গ্রোথ আছে। গ্রোথ কি জন্য আছে? যেহেতু ও ব্যালেন্স করেছে, দেখুন এখানে সবুজ সবুজ গাছ দেখুন, লম্বা লম্বি উঠে আছে, আর খুব ফ্রেশ গ্রিন, ফ্রেশ গ্রিন। এটা এটা কিছুটা দেখুন ছবিতে দেখা যাবে, এটা বটল গ্রিন টাইপ। মানে এই জন্য বললাম, এটা র্যাফেল বলার পেছনে অনেকগুলো কারণ আছে। ফ্রেশ গ্রিন বা ডিপ গ্রিন, যেটা সবজির গ্রিন, ওইটা হচ্ছে, ওইটা বোঝায় আপনার, যদি হিন্দুইজম ধরেন, বুদ্ধিজম ধরেন, বা ইসলাম ধর্ম ধরেন, লাইফ ফোর্স, আপনার জীবনী শক্তিটা, যেটা আপনাকে হিলিং করছে, রাফেল ডাক্তার বলা হয়েছে এই গ্রিন। এই কারণের জন্য এই গ্রিন, এটাকে রাফেল ধরবেন। এর মধ্যে যদি বলেন, কেউ জানতে চাইছে আপনার কাছে যে আমি হিলার হতে পারবো কিনা, বা অকাল্ট সায়েন্সে যদি এই কার্ড আসছে, আপনি দেন এন্ড দেয়ার ইয়েস বলে দিন। নেক্সট কোনো গাইডেন্স কার্ড দেখার কোনো প্রয়োজনই নেই। খালি ওকে করতে হবে কি, ওকে বলতে হবে, ভাই তুমি তোমার নিজের গন্তব্যস্থল বা যে টার্গেট, সেটা অ্যাচিভ করতে পারবে, কিন্তু তোমাকে ব্যালেন্স করতে হবে। ইমোশন কোনোদিনও বাস্তব জীবনে আসবে না, বাস্তব জীবনটা ইমোশন, মানে প্র্যাকটিক্যালটা ইমোশনের উপর হাবি হবে না। মানে বাইরের কাজের যে জগৎ, কাজের জগৎ কাজের জায়গায় রাখুন, আপনার ঘরের ভেতরে যে একটা আপনার নিজের জীবন আছে, সব মানুষকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে, দুটোকে মিক্সিং করবেন না, ব্যালেন্স করবেন।
বাইরের থেকে কোনো অশান্তি ঝামেলা ভেতরে আনবেন না, বা ভেতরে টুকিটাকি কোনো কিছু হলে এই জিনিসটাকে কাজের জায়গায় নিয়ে যাবেন না। ওদের আলাদা আলাদা ক্ষেত্র, ক্ষেত্রের ওপর, যেটা যেটা যার ক্ষেত্র সেই ক্ষেত্রতে দাঁড়িয়ে কাজ করুন। তাহলে আপনার জীবনে প্রসপারিটি প্রচুর আসবে। সূর্য তো উঠতে শুরু করেছে। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? স্যার, এই এই যে ত্রিভুজটা রয়েছে বুকের মধ্যে হলুদ, ওর কি প্রসপারিটি, কোনো ইন্ডিকেশন? প্রসপারিটি। ত্রিভুজ একটা জিনিস জানবেন, ত্রিভুজ হচ্ছে আমাদের হিন্দুজম এবং বুদ্ধিজমে সব থেকে বেশি ত্রিভুজ আপনার বিচার করা হয়, সরি, মানে ত্রিভুজ ইউজ করা হয়। ত্রিভুজের মানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কিন্তু এই ত্রিভুজটা আছে দেখুন, ঊর্ধ্বমুখী নিম্নমুখী না। মানে যখন প্রফেশনাল করা হয় তখন এর আরো ভেতরে প্রত্যেকটা সাইনকে আপনার ডিকোড করা হয়। এই ত্রিভুজটা ঊর্ধ্বমুখী। তাহলে আরো বলুন, এই ত্রিভুজটা তো ইয়েলো, ওর হার্টের কালার তো আপনার গ্রিন, ইয়েলো করলো কেন? এ তো রাফেল, গ্রোথ, ফিনান্সিয়াল প্রসপারিটি, ফাইন্যান্সের প্রসপারিটি যদিও ব্যালেন্স করতে পারে, ওকে ওপর দিকে উঠিয়ে দেবে। আর যদি না ব্যালেন্স করতে পারে, তাহলে কিন্তু এই কার্ডটাকে উল্টে দিন, যেটা হবে সেটা সব চলে যাবে। তো এরকম সুযোগ জীবনে, মানুষের জীবনে হয়তো এক আধটাই আসে, যেটা আপনাকে গ্র্যাব করে নিতে হবে। ওই জন্য বলে ছোট বড়, মানে কোনো কাজই ছোট হয় না। কোনো ছোট কাজ হয়তো 300 টাকার কাজ, 200 টাকার কাজ, হ্যাঁ ধরে নিন, কারণ ওই ব্যক্তির কি যোগাযোগ হতে পারে, ওই কাজ থেকে আমি কোথায় পৌঁছতে পারি কেউ জানে না। 13, ম্যাক্সিমাম আপনার 13 বলুন বা যে কোনো অকাল্ট সায়েন্সে 70% পর্যন্তই কিন্তু ডিকোড করতে পারবে, 30% ডিকোড করতে পারে না, হয় না। এই দেখুন, ওইটাই বলছিলাম, ডেভিল। এই যে আগে একটা কার্ড পেলেন, দুটো নেগেটিভ কার্ড, ডেথ, এটাকে আমি কি বললাম? পজিটিভ সাইড অফ রাহু। রাহু যখন ছাড়ছে, এই কার্ডটা, এই কার্ডটা হচ্ছে আপনার নেগেটিভ সাইড অফ রাহু, ফুল নেগেটিভ সাইড। রাহুর টোটাল নেগেটিভ সাইডটা হচ্ছে এইটা, এটা আর কোনো ইয়ে নেই। তো এইখানে দেখুন, দা ডেভিল আছে। এবার ডেভিলের এখানে ছবিটা দেখুন, দুটো ব্যক্তি রয়েছে। এই দুটো ব্যক্তি কিন্তু ন্যাচারাল স্ক্রিনে আছে, ন্যাচারাল স্কিনে রয়েছে। তো এরকম ন্যাচারাল স্কিনে আমরা কোথায় দেখতে পেয়েছিলাম? কার্ডে একটা মেল একটা ফিমেল লাভার্সে। যখনই এরকম কোনো ন্যাচারালি রয়েছে, নর্মাল রয়েছে, প্রাকৃতিক অবস্থায় মানুষ রয়েছে, তখন একটা জিনিস বুঝবেন, সোজাসুজি বাচ্চা দেখবেন, বাচ্চা দেখবেন জামা কাপড় পরেন। তখন আমরা কি বলি, বাচ্চাকে দেখে কি বলি? কিছু মনে হয় আমাদের? কিছুই মনে হয় না, ওরা পিওর সোল বলা হয়। ও খুব আনন্দ থাকে জামা কাপড় না পরে। কারণ কি? বাচ্চা দেখবেন কোনোদিনও কোনো কিছু লুকোয় না, সবসময় সত্য বলছে। এদের জামা কাপড় দেওয়া হয়নি কারণ এদের জামা কাপড় থাকলে পকেট থাকবে, পকেটে আমি কিছু লুকোতে পারি, জামার ভেতরে কিছু লুকোতে পারি, প্যান্টের ভেতরে কিছু লুকোতে পারি। এই দু ব্যক্তি কিন্তু লুকোবার মতো কিছু নেই, মানে এরা পিওর সেল। কিন্তু এই দুই ব্যক্তিকে দেখুন চেন দিয়ে বাঁধা আছে, আর এর পেছনে একটা রাক্ষস, একটা ধরুন দানব বসে আছে। এবার এই যে দুই ব্যক্তি গলায় চেন বাঁধা রয়েছে, এখানে একটা মেল একটা ফিমেল, এই জন্য বলা হচ্ছে। মেলে দেখুন একজনের পেছনে লেজে আপনার আগুন জ্বলছে, আরেকজনের মহিলার পেছনে আপনার কিন্তু আঙুরের মতো কিছু ফল ফুটে আছে। ওটা বলে দিচ্ছি কি ওখান থেকে ডিকোড হয়। এই যে ডেভিল কার্ডটায় এই যে দুই ব্যক্তি রয়েছে, দুই ব্যক্তি কিন্তু অ্যাকচুয়ালি, যেহেতু এরা নেকেড, এরা কিন্তু নির্দোষ, কিন্তু এরা চেনে বাঁধা আছে। তো চেনে বেঁধে বা দড়ি বেঁধে মানুষকে কখন কোথায় নিয়ে যায়? লোককে পুলিশে হাজতে নিয়ে যায়। তাহলে এই কার্ড থেকে একটা জিনিস আপনি ডিকোড করতে পারছেন, যে এটা জেল কিংবা হাজতবাসের আপনার কার্ড। কিন্তু ব্যক্তি দুটোকে এখন বলবেন, ব্যক্তি দুটো তো কিছু মানে সে অর্থে জানে না, না,
ব্যক্তি দুটো কিন্তু খুবই ইনোসেন্ট, এদেরকে ফাঁসানো হয়েছে। ফাঁসিয়েছে কে? ওপরে এই রাহু, মানে এই জন্য বলা হচ্ছে রাহু যখন টাইম পিরিয়ড চলে তখন মানুষের মাথার মধ্যে ইলিউশন, অতি লোভ, ভোগ, লাস্ট, মানে অতি কামুকতা, এটা অতি কামুকতার কাজ, এই ধরনের জিনিসগুলো আসে। তখন কিন্তু নেশা, মানে যত আপনি বিচ্ছিরি বিচ্ছিরি কথা সব ডেভিলে ঢোকাতে পারবেন। স্মাগলিং, জুয়া, ড্রাগস এর বিজনেস, যদি বলেন বিজনেস, ওই জাতীয় বিজনেস করবে এরা। বা অনেক সময় দেখবেন সরকারি ঠিকা নিয়ে আপনার আপনার ফরেন লিকার এগুলোর ব্যবসা করে, গুটকার ব্যবসা করে, সিগারেটের ব্যবসা করে। ডেভিল, রাহু। কিন্তু এইখানে এই কার্ডটাই, দাঁড়ান 1 মিনিট, এটাকে স্টপ শেয়ারিং করতে হবে, ইয়ে করতে হবে, রেকর্ডিং স্টপ দিয়ে বলে দিচ্ছি। ডেভিল কার্ডটা থেকে আরো জানতে পারবেন যেটা, ধরুন এবার আপনার কাছে কেউ ক্যান্ডিডেট এসছে, ধরুন একটা ক্যান্ডিডেট এসছে, এবার এসে বলছে আহ আমার ছেলের সামনে পরীক্ষা আছে 3 মাস পর, সিবিএসসি আইসিএসসি কিছু একটা পরীক্ষা আছে, ছেলের রেজাল্ট কেমন হবে? এইবারে আপনার বেরিয়ে গেল ডেবিট কার্ড। এই কার্ডটা কিন্তু অ্যাডিকশনের কার্ড, যে কোনো প্রকার অ্যাডিকশন, মোবাইল অ্যাডিকশন হতে পারে, যেহেতু রাহু, আমি বললাম এটা রাহু, মেলিফিক রাহু। রাহু কি করছে? যে কোনো ইলেকট্রনিক্স গেজেট, যে কোনো ইলেকট্রনিক্স গেজেটকেও ইন্ডিকেট করছে। রাহু কি ইন্ডিকেট করছে? যে কোনো নেশা, সেটা পান, বিড়ি, মদ, সিগারেট, ধরুন যে কোনো নেশা। আর এটা আমি একটা বললাম অতি কামুকতার কার্ড। ডেভিল কি ইন্ডিকেট করছে? পর্নোগ্রাফি। টোটাল চেষ্টা রাখুন, নাহলে ধরুন একটা বাস্তবে অ্যাস্ট্রোলজি, মানে তেরোর ক্লাস হলো অ্যাস্ট্রোলজিক্যাল জিনিস। এবারে যদি জিজ্ঞেস করলো যে আমার 3 মাস পর আমার ছেলের পরীক্ষা কিরম হবে, আপনি কি বলবেন? কিভাবে প্রেডিক্ট করবেন? যে আশানুরূপ ফল কিন্তু হবে না। কি কারণে হবে না? আপনার ছেলে বর্তমানে কিছু এডিকশনে ভুগছে। আচ্ছা, মোবাইল কিরকম দেখে, ডাইরেক্টলি বলবেন না যে এডিকশন, আপনি বলবেন মোবাইল টোবাইল টিভি বা কম্পিউটার খুব বেশি ঘাটাঘাটি করে, এটা জানবেন ফার্স্ট। যখন, তখনই দেখবেন, আর আপনাকে বলতে হবে না, পার্টি বলবে, তখন আপনাকে রেমেডি করতে হবে। এটা কিসের রেমেডি করা হয়? রাহু। কিন্তু এই কার্ডটা জেনারেলি যখনই আসে, এটা এমনই একটা কার্ড, ধরুন আহ মানে এত ডেঞ্জারাস কার্ড, ওই সময় মানে পার্টিকে হিল করে ব্যাক করে আনাটা প্রবলেম হয়। আর আজকের তারিখে এটা অনেকের ক্ষেত্রে, অনেকের বাচ্চার ক্ষেত্রে পাওয়া যায় আপনার। আর ওখানে মূল যে কারণটা পাওয়া যায় সেটা দেখা যায় যে আপনার মোবাইল। এই যে বললাম আপনার রাহু, রাহু হচ্ছে দূর কমিউনিকেশন, দূরের যোগাযোগ। আবার রাহু একটা বোঝায় বিদেশ, বিদেশ বা একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। এটা যে বললাম যে জেল যোগের, মানে একটা ঘরে বাস করছিল সংসারে, ধরুন ওখান থেকে ট্রান্সফর্ম, মানে যে ট্রান্সফরমেশনটা হবে বিচ্ছিরি ট্রান্সফরমেশন, মানে জেল। এইভাবে এই জিনিসগুলো পাবেন এখান থেকে। তো ডেবিট কার্ডটা থেকে, আর এখানে ব্যবসা কিছু বলার নেই, এটাতে কিছু ব্যবসা হবে না। কেউ যদি জিজ্ঞেস করে কোন প্রফেশন, প্রফেশন, এখান থেকে কিছু কার্ড রিড করা, মানে কিছু রিডিং হয় না, তখন এক্সট্রা একটা গাইডেন্স কার্ড বের করতে হয়। বা এরকম ভাবে নর্মালি বলতে পারেন যে নেশা জাতীয় যে কোনো পণ্যের সঙ্গে এই ব্যক্তি যুক্ত থাকবে। যেটা আসবো, নেশা জাতীয় কোনো পণ্যের সঙ্গে আপনার যুক্ত থাকবেই। বা ধরুন ঘুষ ফুস হ্যানা ত্যানা এগুলোই যুক্ত থাকবে। এটা আবার কিন্তু আনমাস্ট করে মানুষকে, মানে তখন আপনি বলতে পারবেন হ্যাঁ, খুব শিগগিরই মধ্যে। এখানে যদি দেখছেন যে সামনের জন রিডিং করতে এসেছেন, উনি যদি ভিকটিম হয়েছেন, তখন আপনি বলতে পারবেন ভেরি সুন আপনার উপরের জন কিন্তু আনমাস্কড হয়ে যাবে, ফ্লাস্ট হয়ে যাবে, ধরা পড়ে যাবে। এটা কিন্তু দেখতে পাওয়া যায়। কারণ এদেরকে রাখা হয়েছে দেখুন ইনোসেন্ট। যে ইনোসেন্ট লাস্টে তো ও নিজের কথা বলে বেরিয়ে যাবে, ও তো বলে দেবে আমি তো ভিকটিম, আমি তো কালপ্রিট নই। ঠিক আছে। স্যার ওই যে ইনোসেন্টের দুই পা পিছনে দুইটা লেজ, এটা কি কোনো ওটা মানে আছে? দুটো বলে দেবেন বলেছিলেন। লেজটা, একটা আগুন জ্বলছে, একটা আঙুর। ওই হ্যাঁ, তো আমি লেজ। বললাম, এই যে ছেলেটা আছে লেজ, লেজে ও
লেজে আগুন জ্বলছে, তো এখানে ওর কাম প্রবণতার ইচ্ছাটা বা এই জাতীয় জিনিস, বা ধরুন কোনো জিনিসে করার অ্যাগ্রেশন, প্যাশন, এটা বোঝায়। হ্যাঁ, ডেভিল কার্ডটা একটার পজিটিভ সাইড কি থাকে, প্রজেন্সি রিলেটেড যদি কোনো কোশ্চেন হয় যে অনেকদিন ছেলে পেলে হয়নি বা এই জাতীয় ব্যাপার, তখন যদি ডেভিল আসছে আপনি বলতে পারেন হ্যাঁ প্রজেন্সিতে এটা ইয়েস হয়ে যায়, এটা ইয়েস। কারণ মহিলা যেটা রয়েছে তার যে ব্যাক সাইডে দেখুন ওখানে কিন্তু ফল, ফল চলে এসছে। ফল মানে কি হচ্ছে, কর্মফল বোঝা হচ্ছে, বা আপনার চাহিদার এটা এই জায়গাটা ওই লেজে এইটাই মা। আর লেজটা এই জন্য দেওয়া হয়েছে, কিছু অ্যানিমেল ইনস্টিংক্ট এদের মধ্যে আছে, সেটাও পরিস্থিতি। মানে এই কার্ডটা নিলে আমরা অ্যাকচুয়ালি বলবো যে আপনার যে এই পরিস্থিতি চলছে বা সময় চলছে, এটা যে প্রবলেমে আছেন, এটা অ্যাকচুয়ালি আপনি সময়ের শিকার, নাকি আপনি দোষী। কিন্তু আপনি ফোকাস করুন কি করে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। আপনি স্যারেন্ডার করে দিন, স্যারেন্ডার করলে কিন্তু বিয়ের ক্ষেত্রে কি বলতে হবে? বিয়ের ক্ষেত্রে, হ্যাঁ। বিয়ের ক্ষেত্রে দেখো, তুমি বলো দুটো লোক, একটা মেয়ে আর একটা ছেলে চেন দিয়ে বাঁধা আছে, তাহলে বিয়েটা কি হবে? হওয়া উচিত, কিন্তু প্রতিবন্ধকতা আছে। না। একেবারেই এই উচিত নয়। বিয়েটা কি রকম হবে, আমরা বলতে পারি বিয়ে তো আপনার হয়ে যাবে, ব্যাপারটা দাঁড়িয়ে যাবে কন্ট্রাকচুয়াল। কন্ট্রাকচুয়াল মানে হচ্ছে, ধরো, মানে প্রথম যে বিয়েটা হবে, বিয়েতে হয় কি সোল টু সোল কানেক্ট। এই বিয়েটা কিন্তু সোল টু সোলের জন্য নয়, অন্তর থেকে নয়, শারীরিক খিদের দিক। মানে এখানে কোনো ইমোশন, দূর দূরান্ত পর্যন্ত নো ইমোশন। এখানে পুরো কার্ডটা কালো, মানে এটা বোঝাচ্ছে ওই লাস্ট আর কি, ভালো না। আর বিয়েটা যেটা হয়েছে, বিয়েটা একটা বন্ধন হয়ে যাবে লাস্টে, মনে হবে আমি ফেঁসে গেলাম বিয়ে করে। অনেক সময় অনেক ক্লায়েন্টকে দেখবে বলতে শুনবে যে আমি বিয়ে করে ফেঁসে গেলাম, এই যে জিনিসটা। বোঝা হয়ে গেল। হুম, ঠিক আছে। বাবারি, টাওয়ার, এই টাওয়ারে দেখুন সব পরপর নেগেটিভ কার্ড, এখানে অনেকগুলো নেগেটিভ আছে। এটা কমপ্লিটলি 100% নেগেটিভ কার্ড, লিখে রেখে দিতে পারেন, এখান থেকে ভালো কিছু প্রেডিকশন হয় না। এইটায় একটা টাওয়ার রয়েছে, দেখুন লম্বা একটা টাওয়ার। ওই টাওয়ারটাই হয়েছে কি, টাওয়ারটায় বিদ্যুৎ পড়েছে, বাজ পড়েছে, ওর যে ওপরে দেখুন আবার আগুন জ্বলে গেছে। আর মাথার যে টুপিটা ছিল রাজার, রাজার টুপিটা ছিটকে গেছে। একদিকে রাজা পড়ছে লাল ড্রেস পরে, একদিকে রানী পড়ছে। এই যে নিচে দেখছেন টাওয়ারের এখানে যে বিভিন্ন এই যে উঁচু নিচু জিনিসগুলো, এগুলো অ্যাকচুয়ালি মানে কিছু ব্যক্তি বর্গকে বোঝানো হয়েছে, যারা তাকি তাকি দেখছে এবং এনজয় করছে ব্যাপারটা। ওই যে বললাম ইউরোপে একটা সময় ছিল, আপনার ইউরোপে সব থেকে বেশি রিভলিউশন হতো। এই যে টাওয়ারটা মানে হচ্ছে নিজের ধরুন জীবনের উন্নতির যে বলে না চরম শিখা। এই কার্ডটাকে লিখে রাখতে পারেন, আপনারা লিখে রাখুন কার্মিক কার্ড। টাওয়ার মানে একটা কথাই বলে যে বাজ পড়ে গেল মাথায়, তো তখন কি বলে, এটা ভগবান মারলো। মানে কোনো মানুষে মারেনি, ভগবান মারলো। ভগবান মারে কখনো মানুষকে, ওর কর্ম যখন চরম পর্যায়ে আপনার খারাপ হয়ে গেছে, তখন ভগবান ওকে মারে। তো এই যে রাজা রানীকে বোঝানো হচ্ছে এরা নিপীড়ন করত, নিপীড়িত করে শোষণ করে কিছু করে আপনার উঠেছিল উপরে, অতি বৈভবতায় কাটাচ্ছিল। ওইখান থেকে যখন পড়লো নিচের লোকগুলো দেখলো, বলছে ঠিক হয়েছে। এই কার্ডটা যখনই আসে তখন বলা হয়, দেখবেন মাঝে মধ্যে ইউটিউবেও পাবেন, অনেক ট্যারো রিডার বলে যে টাওয়ার এসে গেছে, টাওয়ার। টাওয়ার মানে লিখে রাখুন নো ওয়ে আউট, কোনো রাস্তা দিয়ে এটা বেরোনো যাবে না, কোনো আউটের কোনো দিক নেই। এখানে রাহুর আপনার মেলিফিক দিক পাওয়া যায়, তার সঙ্গে এখানে যে প্ল্যানেটটা পাওয়া যায়, যে কর্মফল, মানে আমি যেটা বললাম কার্মিক কর্মফল, তাহলে কর্মফল কে দেয়? কর্মফল দিচ্ছে স্যাটার্ন, শনি। তো এই টাওয়ারটাকে কে লিড করছে? স্যাটার্ন লিড করছে। আর ও যখন কাউকে কর্মফল দেবে, বাকি 8টা প্ল্যানেট কিছু করতে পারবে না। কারণ রাহু কিছুটা হয় শনি ধর্মী, ও বৃহস্পতির মতো অ্যাক্টিং করে কিন্তু ধর্মটা হয় শনির মতো।
কেন কালো সাইন আছে, এখানে স্যাটার্নকেও ধরতে হবে, আপনার রাহুকেও ধরতে হবে। এই কার্ডটা এলে যদি বলছে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, বিয়ে, এডুকেশন, এই সময়টা আপনার জন্য ভালো নয়। বা যে সিদ্ধান্তটা আপনি নিতে চলেছেন, কোনো জায়গায় আপনি ইনভেস্ট করতে চাইছেন না, আপনি সরে যান। আপনার ডাইরেক্টলি এই কার্ডটা এলে একটাই কথা বলা হয় এখানে, বলা হয় যে আর বিশেষ কিছু আমি বলবো না, আপনি কিছু সময়ের জন্য সরে যান। তো তখন হয়তো ব্যক্তিটা বলতে পারে যে আমি আমার এই জীবনে তো সেরকম কিছু করিনি, করিনি, না কারুর ক্ষতি করেছি, না কারুর কিছু নিয়েছি। যদি দেখবেন মানে জন্মান্তরে কোনো কিছুতে কেউ বিশ্বাস করছে, তখনই আপনারা বলবেন যদি স্পিরিচুয়ালে থাকে। মানে স্পিরিচুয়াল মানে কি? স্পিরিচুয়াল মানে এটা নয়, ধরুন আপনি ভগবানকে ডাকছেন, মন্দির যাচ্ছেন, ধূপ জ্বালাচ্ছেন, মিষ্টি দিচ্ছেন, এটা স্পিরিচুয়াল নয়। স্পিরিচুয়াল মানে হচ্ছে কিছু প্র্যাকটিস করে, কোনো মেডিটেশন করে, কোনো জব করে, ও ধ্যান করে, বা কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করে ও যখন, মানে ওটা হয়ে গেল আধ্যাত্মিকতার পাঠ। আমি ঈশ্বর মানি, দেখিনি, আমি মিষ্টি দিই, ভগবান খাই কিনা জানি না, হ্যাঁ পরেরটা আমি খাই, ওটা হচ্ছে আধ্যাত্মিকতার দিকে একটা মানা, অন্যজনদের দেখে। স্পিরিচুয়ালি হচ্ছে যখন ও কানেক্টেড, তখন আপনি বলতে পারবেন যে এটা আপনার ইহ জন্মের নয়, আরো কোনো জন্মের এটা হতে পারে, যেটা কার্ডটা থেকে আমি দেখতে পাচ্ছি। আর এই সময় আপনার এই জায়গায় নো ওয়ে আউট। কিন্তু এটাও বলবেন যে এই পরিস্থিতি কিন্তু আপনার থাকবে না। যদি এই কার্ডটা এসছে, তখন আমরা বলতে পারবো যে আপনি আরো বেশি নিজেকে বিনয়ী করুন। এবার ধরুন একটা নাস্তিক লোক এসছে, ও বলছে ভাই আমি রেকিও জানি না, কিছুই না, স্পিরিচুয়াল ফিরিচুয়ালের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই, কিছুই না। তখন আমরা বলতে পারবো, যেহেতু এটা স্যাটার্ন রিলেটেড, যে আপনি আপনার যে আন্ডারে লোকরা আছে, এমনকি ধরুন আপনার ঘরের ব্যক্তিবর্গ বা বাইরের লোকজন, তাদের সঙ্গে আপনি বিহেভ কিরকম করেন, তাদের প্রতি আপনি বিনয়ী হন। প্রান্তিক মানুষজন যদি আপনার কাছে আসছে, আপনি তাদেরকে হেল্প করুন, তাদেরকে শোষণ আর করবেন না। আবার এসে গেছে, সাবধান হয়ে যান। তাহলে এই জিনিস থেকে আপনি বেরোতে পারবেন। মানে অ্যাকচুয়ালি টাওয়ার কার্ডটা থেকে ভালো কিছুই নেই, মানে 1%ও কিছু দেখতে পাওয়া যায় না। আর টাওয়ার আপনার খুব কদাচিৎ ঢোকে, চট করে এই কার্ডটাতে ঢোকে না টাওয়ার। আরেকটা ভালো কার্ড থাকে বলবো, যদি আজকে পেয়ে যাই আপনার, ওইটাও কম ঢোকে। মানে এখান থেকে প্রফেশন প্রফেশন যদি বলেন যে কোন প্রফেশনে যেতে পারে, এবার হচ্ছে যে হ্যাঁ, কোন প্রফেশনে যেতে পারে, এখানে দেখুন আগুন জ্বলছে, যেটা আমি বলছিলাম আপনাদের, যে 13 সবসময় ইনটিউশন নয়, আগুন জ্বলছে। তো লোকটা টাওয়ার কার্ড এসছে ধরুন, ও বলছে আমি কি কাজ করব, আপনি কি বলতে পারবেন? ফায়ার ওয়ার্ক। ফায়ার ওয়ার্কের কাজ করে তো আগুন। বর্তমান সময়ের সঙ্গে কার্ডটাকে আপনাকে ডিকোড করে নিতে হবে। টাওয়ার আছে, কোথাও না কোথাও সিভিলের কাজ, শনি আছে, সিভিলের কাজ বোঝাচ্ছে। ফায়ার রিলেটেড যে কোনো জিনিসের আপনি ব্যবসা করতে পারেন, গ্যাস ফ্যাসের, গ্যাস ওভেন, স্টোভ ফোভ, এইগুলো বিক্রি করতে পারেন, জাতীয় জিনিস। বোঝা গেল? কিন্তু বিশেষ কিছু ভালো এখান থেকে দেখতে পাওয়া যায় না। এইটা দেখুন, এটা খুব পজিটিভ কার্ড, দা স্টার। এই যে দা স্টার কার্ডটা রয়েছে, স্টার কার্ডটাই দেখুন কটা স্টার রয়েছে দেখুন। 7 স্টার, 8 স্টার। কে বললো 8? গুনুন ঠিক করে। হ্যাঁ, সাদা 7টা, একটা ইয়েলো, ঠিক 7টা রয়েছে। তাহলে এই 7টা স্টার আপনাকে কি বোঝায়? এখানে সবাই তো প্রায় রেকি জানেন, 7 স্টার 7 চক্রকে ইন্ডিকেট করছে। আর লোকটা দেখুন, আবার এর একটা ডান পাটা কনসাসলি জলে রেখেছে, বাঁ পাটা আর্থে, আর দুটো জল ও ঢালছে। মানে কোথাও না কোথাও বোঝাচ্ছে এটা কিন্তু ব্যালেন্স, ব্যালেন্স হচ্ছে।
আর একটা দেখুন বড় স্টার রয়েছে, ইয়েলো স্টার। এই কার্ডটা যখনই আসবে আপনি ব্যক্তিকে বলতে পারবেন আপনি দীর্ঘদিন ধরে যে কাজে যুক্ত আছেন বা যেটা আপনি চেষ্টা করছেন, তাড়াতাড়ির মধ্যে ওই কাজটা আপনার কমপ্লিট হবে। কোনো প্রমোশনের অপেক্ষা করছেন, রিসেন্টলি আপনি প্রমোশনটা পেয়ে যাবেন। আপনি হয়তো ইউপিএসসি, যে কোনো বড় পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন, এটা এবার ক্লিক করবে, অ্যাওয়ার্ড পাবেন। 7 স্টার আছে, ওইখানে একটা ইয়েলো স্টার। এবং পরীক্ষায় রেজাল্ট কিরকম হবে, কোনো একটা সাবজেক্টটা মারাত্মক মার্কস পাবেন, বাকিগুলো কিন্তু কোনো খারাপ হবে না, বাকিগুলো ভালো হবে, কিন্তু একটাই আনএক্সপেক্টেড আপনি দেখতে পাবেন। এইখানে দেখুন একটা পাখি দেখাচ্ছে, পাখি রয়েছে। পাখি মানে এখানে কমিউনিকেশন এইসব বলবো না আমরা, প্রেজেন্ট টাইমের সঙ্গে একে কানেক্ট করুন। পাখি মানে কি, পাখি জেনারেলি আমরা দেখি, দেখবেন অনেকে ঘরে পুষছে, বন্ধ করে রেখেছেন আপনি পাখিটাকে, মানে কি, মুক্তি, লিবার্টি পাচ্ছেন, মানে ফ্রিডম পাচ্ছেন আপনি। বহুদিন ধরে যে কাজটা আপনি লেগেছিলেন, চেষ্টা করছিলেন, কোনো থিসিস লিখছিলেন আপনি, হয়তো পিএইচডির জন্য, এইবারে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে আমরা ব্যক্তিটাকে বলবো কি, ব্যক্তিটা এখানে আবার দেখুন, এই ব্যক্তিটাও কিন্তু নর্মাল স্কিনে আছে, ন্যাচারাল স্কিন, ও কিন্তু কোনো জামা কাপড় কিচ্ছু পরেনি। তার মানে এ হচ্ছে প্রচন্ড পিওর সোল, এর মধ্যে পিওরিটি আছে, এ কিছু লুকোয় না। এই ব্যক্তিটাও কিন্তু এনলাইটেন্ড হয়েছে। সাতটা যখন এই নক্ষত্র থাকে আর মাঝে একটা নক্ষত্র, একে অ্যাস্ট্রোলজিক্যালি যদি কানেক্ট করেছেন, তাহলে এই 7টা নক্ষত্র সপ্তর্ষি আর হলুদ রঙের একটা তারা পাচ্ছেন, মানে ধ্রুব তারা। তার মানে চলে এলো নর্থ, নর্থ চলে এলো মানে আপনার জীবনে অপরচুনিটি আসছে, আপনার জীবনে অপরচুনিটি আসছে, একটা বড় কিছু সুযোগ আসতে চলেছে। কি অপরচুনিটি আসছে, আপনি দীর্ঘদিন খাটছিলেন, পরিশ্রম, লোকটা দেখুন দুটো জগে করে জল নিয়ে ঢালছে। আচ্ছা, এই জোডিয়াকে যে সাইন গুলো দেখেছেন, যে মেষ রাশি, বৃষ রাশি, ওইখানে দেখবেন একটা সাইন আছে, একটা রাশি আছে, এই ধরনের জল নিয়ে যাচ্ছে, এই ধরনের কি সাইনটা আছে, একটা রাশি আছে, স্যার কুম্ভ। কুম্ভ। তাহলে কোন গ্রহকে পেলেন আপনি? শনি। শনি। শনি শনি। শনি। এই কার্ডটা আবার লিখে রাখুন এখানে, মোস্ট পজিটিভ কার্ড ফর রাহু। রাহুর সমস্ত কিছু পজিটিভ গুণ আছে এর মধ্যে। কুম্ভ রাশি এমন একটা রাশি, রাহুর হচ্ছে মূল ত্রিকোণ, রাহু এখানে সব থেকে মানে বেটার রেজাল্ট দেয়। শনির আবার সব থেকে প্রিয় ঘর হচ্ছে কুম্ভ, ব্যালেন্স। শনি জানে ব্যালেন্স, শনি কোনোদিনও ডিসব্যালেন্স করে না, ও হচ্ছে ব্যালেন্স। আরেকটা আপনি ইয়েলো স্টার পেয়ে গেলেন, বিরাট স্টার, ইয়েলো কালার, কাকে পেলেন আপনি? জুপিটার। এই কার্ডটা কেন বলছি, স্টার কার্ডটা হচ্ছে প্রচন্ড পজিটিভ কার্ড। এখানে বৃহস্পতিকে পাওয়া যায়, মিনের বৃহস্পতি, ও প্রচন্ড পজিটিভ। ওইখানে লোকটার মাথার চুলটা করে দিয়েছে দেখুন হলুদ, টোটাল বডিতে আর রং নেই, মানে এই সরি জামা নেই। ওর আশেপাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন জমি টমি রয়েছে, অ্যাকচুয়ালি এটা প্রকৃত যে ছবিটা, ওই ছবিটা হচ্ছে ও মরুভূমিতে আপনার গ্রিনারি এনেছে। তাহলে বুঝুন, কোন একটা ব্যক্তি যদি মরুভূমিতে গ্রিনারি আনে, তার নলেজ কতটা, স্কিল কতটা, এ প্রচন্ড স্কিল্ড পার্সন। এইবারে যদি কেউ জিজ্ঞেস করছে আপনার যে দিদি আমার প্রমোশন হবে কিনা, আপনি কি বলবেন? কোনো নেগেটিভ সাইড পাচ্ছেন? এডুকেশনের রেজাল্ট হবে কেমন? খালি একটাই কথা বলার আছে আপনার, যে আপনার খুব তাড়াতাড়ির মধ্যে মানে পরিবর্তন চলছে, আপনি প্লিজ নিজেকে ব্যালেন্স রাখুন। আপনার যে কাজের জায়গায়, কাজের জায়গায় যে আপনার স্কিলটাকে দিন, ওইখানে কিন্তু ফোকাস রাখুন। আপনার লেবার, ওখানে ফোকাস দিন, মানে কি কোনো মতেই জিনিসটাকে কিন্তু কমাবেন না। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার লাইফে খুব তাড়াতাড়ির মধ্যেই হিট করবেন, ক্লিক করবেন। খালি আপনি যে ব্যালেন্স ওয়েতে চলছেন,
দুটো জিনিসকে ব্যালেন্স করে চলছেন, এই ব্যালেন্সটা আপনাকে বজায় রাখতে হবে। তাহলে আপনি কিন্তু এই ইয়েলো স্টার কার্ড দেখিয়ে দেবেন দরকার হলে, যে ইয়েলো স্টার এসছে, এটা রিওয়ার্ডের, এটা আপনি পেয়ে যাবেন। এবং কেউ যদি বলছে যে দীর্ঘদিন যাবত ধরুন আমি পিএইচডি থিসিস লিখছি 5 বছর ধরে, এবার আমি পারবো কিনা, এইবারটাই আপনার হয়ে যাবে। এখান থেকে আপনি এই থিসিস যে লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছেন, এবার মুক্ত হবেন। এবার তো আপনার সময় এসে অ্যাওয়ার্ড পাওয়া। কেউ বলছে একটা পার্টিকুলার প্রমোশনের জন্য অনেক দিন ধরে আমি চেষ্টা করছি, হচ্ছে না, বা ট্রান্সফারের জন্য আমি চেষ্টা করছি, হচ্ছে না, বলে এইবারে কিন্তু সময় চলে এসেছে আপনার। খালি আপনাকে ব্যালেন্স থাকতে হবে, নিজেকে ব্যালেন্স রাখুন। আর এই কার্ডটা কি বোঝাচ্ছে, যদি ব্যবসার এই রিলেটেড হয়, ধরুন কি ধরনের ব্যবসা করবেন বা যে কোনো জল সংক্রান্ত, বা এখানে স্যাটার্নের সংক্রান্ত, আপনি ব্যবসা পার্টিকে বলতে পারেন যে এই ধরনের ব্যবসা করুন, তাহলে কিন্তু আপনার গ্রোথ আসবে লাইফে। কারণ কোনো প্রশ্ন আছে? 8:42। এটাও নেগেটিভ আছে, আজ এই অবধি থাক। অনেকগুলো নেগেটিভ করার পর একটা পজিটিভ পেলেন, ওই ইয়েটা করে নেবো আজ। 8:42 হয়ে গেল।